আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। বাদিয়া ইসলামিক সেন্টারের অধীনে পরিচালিত 41তম কোর্সের বাংলা বিভাগের প্রথম শ্রেণীর হাদিসের ক্লাস আরম্ভ করছি। আজকের হাদিস নম্বর হচ্ছে 9। হাদিসের বিষয়বস্তু হচ্ছে রাগ বা ক্রোধ করা হতে সতর্কীকরণ। সকল ছাত্রর মনোযোগ কামনা করছি। আমি প্রথমে হাদিসের শাব্দিক অর্থ বলে দিব। প্রথমে হাদিসটি পড়ে দিব, এরপরে হাদিসের শাব্দিক অর্থ বলে দিব, এরপরে হাদিসের টানা অর্থ, এরপরে হাদিসের বর্ণনাকারীর পরিচয়, হাদিসের সারসংক্ষেপ অর্থ এবং হাদিস থেকে শিক্ষণীয় বিষয়, এই সমস্ত জিনিসগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। তো আসুন প্রথমে আমরা হাদিসটি জেনে নিই। রাগ বা ক্রোধ করা হতে সতর্কীকরণ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান ক্বালা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসিনি ক্বালা লা তাগদাব ফারাদ্দাদা মিরারান ক্বালা লা তাগদাব। শাব্দিক অর্থ: আন মানে হইতে, আবি হুরায়রা মানে আবু হুরায়রা মানে ছোট বিড়ালের পিতা, আবুন মানে পিতা, হুরায়রা হিররাতুনের তসগির, যার মানে হচ্ছে বিড়াল ছানা বা ছোট বিড়াল। তো ছোট বিড়ালের বাচ্চা, এটি হচ্ছে আবু হুরায়রা। আব্দুর রহমান বিন সাখর, আব্দুর রহমানের এটা হচ্ছে উপনাম। রাদিয়াল্লাহু আনহু, রাদিয়া মানে সন্তুষ্ট হন, আল্লাহ মানে আল্লাহ, আনহু মানে তার প্রতি, আন মানে প্রতি, হু মানে তার প্রতি। আন্না মানে নিশ্চয়, রাজুলান মানে এক ব্যক্তি, ক্বালা বলল, একজন ব্যক্তি বলল, লিন নবী, লে মানে জন্যে বা কে, এখানে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহ মানে আল্লাহ তার প্রতি রহমত নাজিল করুন, আলাইহি মানে তার প্রতি, ওয়াসাল্লাম এবং শান্তি বর্ষণ করুন। আওসেনি, আওসে মানে ওসিয়ত করুন, নি মানে আমাকে, আওসেনি মানে আমাকে ওসিয়ত করুন, উপদেশ দিন, আমাকে উপদেশ দিন। ক্বালা তিনি বললেন, তিনি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাগদাব, লা মানে নয়, তাগদাব মানে রাগ করো, তো লা তাগদাব মানে রাগ করো না। ফারাদ্দাদা মিরারান, রাদ্দাদা মানে পুনরাবৃত্তি, সে পুনরাবৃত্তি করলো। মেরারান মাররাতুনের বহুবচন, মেরার মানে কয়েকবার। তো এই কথাটি মানে এই প্রশ্নটি তিনি কয়েকবার করলেন, তার মানে তিনি আরো নসিহত চাইলেন। তখন তিনি বললেন, ক্বালা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে লা তাগজাব, তুমি রাগ করো না। তো তিনি একই কথাই বললেন যে রাগ করো না। তিনি যতবার বললেন যে আমাকে নসিহত করুন, তখন উত্তরে আল্লাহ রসুল বললেন রাগ করো না। এবার আসুন হাদিসের অর্থ জেনে নিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রসুল বা হে আল্লাহর নবী, আমাকে কিছু উপদেশ দিন। উত্তরে তিনি বললেন, রাগ করো না। সে ব্যক্তি কয়েকবার বললেন, আমাকে উপদেশ দিন। উত্তরে তিনি একই উপদেশ দিলেন, তুমি রাগ করো না। সহিহ বুখারী হাদিস নম্বর 6116। হাদিস বর্ণনাকারীর পরিচয়।
ইতিপূর্বে এই হাদিস বর্ণনাকারীর পরিচয়ে আলোচনা হয়েছে, তো আমি আর এখানে দ্বিতীয়বার করার প্রয়োজন মনে করছি না। আবু হুরায়রা হাদিসের বর্ণনাকারী, যার নাম হচ্ছে আব্দুর রহমান, পিতার নাম সাখর, আর দাউসি হচ্ছে গোত্র। হাদিসের সারসংক্ষেপ অর্থ: এ হাদিসে রাগ করা নিষেধ করা হয়েছে এবং যে সমস্ত বিষয়ে রাগ করা ক্রোধের কারণ হয় সেগুলিকে বর্জন করতে বলা হয়েছে অথবা উহার মুখোমুখি হতে নিষেধ করেছেন। হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একটি শব্দের উপর কথাটিকে সংক্ষিপ্ত করেছেন, কেননা প্রশ্নকারী রাগান্বিত ছিলেন, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ব্যক্তিকে ওই বিষয়ে বেশি পূর্ণতা দান করতেন যে বিষয়ে তাদের বেশি প্রয়োজন থাকত। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রাগ করো না। এই ছোট্ট কথার মধ্যে দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ নিহিত রয়েছে, কেননা রাগের শেষ পরিণতি হলো সম্পর্ক ছিন্ন করা, অন্যের প্রতি রাগ হওয়ার পরিণতিতে যে ব্যক্তির উপরে রাগ হয়েছে তাকে কষ্ট দেওয়া ইত্যাদি সহ সকল কাজে বা সকল কিছুই জায়েজ নয়, এবং রাগের কারণে ওই ব্যক্তির দিন ত্রুটিপূর্ণ থাকবে। তাহলে এখান থেকে বোঝা যায় যে রাগ মানুষের জন্য কল্যাণকর নয়, বরং এটা ক্ষতির কারণ। রাগের মাথায় মানুষের হুঁশ ঠিক থাকে না, যে কোনো অপকর্ম করে বসে, পরে তখন সে কি করে, আফসোস করে। রাগ যখন চলে যায় তখন অনুতপ্ত হয়। হাদিস হতে শিক্ষণীয় বিষয়: এই হাদিস থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ইসলাম রাগ বা ক্রোধ করতে নিষেধ করেছেন, কেননা এর পরিণতি হলো ক্ষতিকর। রাগ করা থেকে সাবধান করা হয়েছে, কারণ রাগ শয়তানের প্ররোচনায় হয়ে থাকে। একজন মুসলমানের জন্য অন্যায়ভাবে কারো উপর রাগ করা উচিত নয়। ধৈর্য এবং স্থিরতা উত্তম গুণাবলীর অংশ, ও যে যত বেশি রাগ করে তাকে তত বেশি লজ্জিত হতে হয়। তো আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।